দেখে নাও বন্ধুরা, আজকে কি রান্না করব। পাঁচমিশালি শাক। এখানে বেশিরভাগই শাক হয়েছে ডাঁটার শাক। আমার এটা খুব পছন্দ। শাকটা কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটু ভাপে জল দিয়ে দিব। এই পাঁচমিশালি শাকটা একটু ভাপ দিয়ে নিলে তিত মারবে না, খেতে অনেক মজা হবে। এই যে দেখো ভাপ হয়ে যাচ্ছে। ভাপ হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিব। এই যে হয়ে গেছে। আজকে শাকটা হবে নিরামিষ আলু দিয়ে শাক ভাজি। শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। জলটা পড়ে যাওয়ার পর তিত ভাবটা চলে যাবে। এবার আলুটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে ভেজে নিব একটু লবণ এবং হলুদ দিয়ে। আজকে শাকটাতে তেমন কোনো মশলা দিব না। তোমরা এভাবে করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। এই যে আলুটা ভেজে নিচ্ছি, এবার নামিয়ে দিব। কি সুন্দর হয়েছে দেখো আলু ভাজিটা। গরম ভাত দেখে তো এমনিতেই ভালো লাগবে। আমি বাগা দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ আর মেথি দিয়ে। একটু হলুদ দিয়ে দেবো, শাকে হলুদ দিতে হয়। আমরা অবশ্য শাকে হলুদ ছাড়া খাই না। লবণ দিয়ে দিলাম, হালকা একটু চিনি দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এভাবে করে খেয়ে দেখো, গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। আমাদের যদিও নিরামিষ প্রায় শেষের দিকে, অনেক ভালোই লাগছে নিরামিষ খেতে, খারাপ লাগছে না। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিবে, লাইক দিবে এবং কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।